অনেকেই আমার কাছে জানতে চান, হুজুর জুমার দিনে কোন আমলটা বেশি বেশি করব, আমাদেরকে যদি একটু বলে দেন। কারণ অনেকেই আমলের মধ্যে অনেক মজা পান, অনেক তৃপ্তি পান, অনেক ভালো লাগে, তারা আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করে থাকেন। আমি এই ভাইদেরকে বলবো, জুমার দিনে বেশি বেশি দরুদ পড়েন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, অতএব এই শ্রেষ্ঠ দিনে আমার উপরে তোমরা দরুদ পাঠ করো। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফের কি ফজিলত রয়ে গেছে। দরুদ শরীফ যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে তাকে হেফাজত করবেন। আপনি টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, দরুদ শরীফের আমল করেন। আপনি দরুদ শরীফের আমল যদি বেশি বেশি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি তো দূর করবেনই, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মেহমানদারি করাবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি নিজে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর তিনি একটা মাছ ক্রয় করলেন। বড় মাছ ক্রয় করে যখন তিনি বাসায় ফিরলেন, বাসায় ফেরার পর তিনি সেই মাছটাকে নিজে হাতে কাটলেন এবং মাছটাকে ভাজি করার জন্য, ভুনা করার জন্য, রোস্ট করার জন্য যখন তিনি তেলের মধ্যে দিলেন, কিন্তু কোনোভাবেই এই মাছটাকে সিদ্ধ করতে পারছিলেন না, কোনোভাবেই মাছটাকে আগুন দিয়ে পোড়াতে পারছিলেন না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এই মাছটাকে তুমি কখনোই জ্বালাতে পারবে না, এই জন্য যে এই মাছটা আমার উপরে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে, জাহান্নামের আগুনও তাকে পোড়াতে পারবে না। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে এটাই আমরা শিক্ষা অর্জন করলাম। তার মানে এখন থেকে আমরা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। বিশেষ করে কেউ যদি দরুদ শরীফের আমল যদি ঘুমানোর পূর্বে যদি 40 বার 41 বার যদি করে, লং টাইম এই দরুদ শরীফ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্বপ্ন যোগে দেখা হয়ে যাবে। তো দরুদ শরীফ আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমরা 5 ওয়াক্ত নামাজ শেষে করতে পারি। এরপর আমরা জুমার দিনে 100 বার 1000 বার এরকম করতে পারি, আবার 10 বারও করতে পারি। কোন দরুদটা বেশি উত্তম? দরুদ ইব্রাহিমটা বেশি উত্তম। এছাড়া আপনি অন্য দরুদও করতে পারেন, যেমন ছোট্ট দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফগুলো আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফের আমল আমাদের করার তৌফিক দান করেন।